নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি নবম শ্রেণীর জীবন বিজ্ঞান সলভ করাচ্ছি সম্পূর্ণ নতুন সংস্করণ। দেখতেই পাচ্ছ, প্রাক মাধ্যমিক জীবন বিজ্ঞান ও পরিবেশ ও ভাবনা, ঠিক আছে। নবম শ্রেণী হালজা আচার্য, যাকে বলে প্রান্তিক প্রকাশনীর খুবই গুরুত্বপূর্ণ বই। তো দেখো, এই বইটা আজকে আমি সলভ করাবো। আজকে তোমাদের কিন্তু আমি তৃতীয় অধ্যায় সলভ করবো, ঠিক আছে। কত অধ্যায় সলভ করাবো? তৃতীয় অধ্যায়। তো দেখো, প্রচুর ছাত্রছাত্রী কিন্তু রিকোয়েস্ট করেছে যে স্যার আপনি বইটা সলভ করে দিন। তো দেখো, তাদের জন্য কিন্তু আমি কিন্তু সলভ পেপার নিয়ে এসে হাজির হয়েছি, ঠিক আছে। কাদের জন্য? তোমাদের জন্য। তো দেখো, এই যে আছে, যে অধ্যায়টা আছে জৈবনিক প্রক্রিয়া, এই অধ্যায়ে আমি সলভ করাবো। আর এর আগে কিন্তু তোমাদের আরও অনেকগুলো সেট কিন্তু আমি সলভ করে দিয়েছি, ঠিক আছে। আজকে কিন্তু এটা তোমাদের আমি সলভ করে দেবো। দেখতেই পারছো, দেখো তোমাদের কিন্তু আমি এইগুলো সলভ করে দিয়েছি, ঠিক আছে। উদ্ভিদ, এক সেকেন্ড, তোমাদের কিন্তু এই যে উদ্ভিদ শারীরবিদ্যা কিন্তু সম্পূর্ণরূপে সলভ করে দিয়েছি, ঠিক আছে। তোমরা আমাদের প্লে লিস্টে কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। এগুলো সম্পূর্ণরূপে কিন্তু আমি সলভ করে দিয়েছি। তো দেখতেই পারছো, এইগুলো কিন্তু আমাদের প্লে লিস্টে পেয়ে যাবে তোমরা। দেখো, এবার আমি শ্বসনটা সলভ করে দেবো। শ্বসনটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট। প্রথম প্রশ্ন কি বলেছে? পত্ররন্ধ্রের ভূমিকা নেয়, অ্যান্সার হবে। তো দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি যে গ্যাসীয় বিনিময়ে, সালোক সংশ্লেষ, বাষ্পমোচন। তো দেখো, এর অ্যান্সার হবে ডিরাচার, সবগুলি বা সবকটি সঠিক। চলো পরের প্রশ্ন, 2 দাগের প্রশ্ন। অ্যালভিয়াইল, ঠিক আছে, অ্যালভিলাই দেখা যায়, অ্যালভিলাই দেখা যায় ফুসফুসে, বিয়ের অ্যান্সার। 3 দাগের প্রশ্ন, ক্রেব চক্রের প্রথম উৎপন্ন বস্তু, অ্যান্সার হবে সাইট্রিক অ্যাসিড, অ্যান্সার কী হবে? সাইট্রিক অ্যাসিড। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে? নেক্সট প্রশ্ন বলেছে ধূমপান যে রোগের কারণ। তো দেখো, তোমরা জানো অ্যান্সার হবে ক্যান্সার হবে। অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। তো দেখো, একটি বাক্য। পরের প্রশ্ন, এটা কিন্তু 2 দাগের প্রশ্ন, অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, প্রশ্ন মানে 1। প্রথম প্রশ্ন, কোন উদ্ভিদের শ্বাসমূল দেখা যায়? লবণাম্ব উদ্ভিদের। কি লিখবে? লবণাম্ব উদ্ভিদের। পরের প্রশ্ন 2 দাগের প্রশ্ন, চিংড়ির শ্বাস অঙ্গের নাম কি? তো দেখো, ফুলকা, যাকে বলে বুকগিল, যাকে কি বলে? বুকগিল বলে, ঠিক আছে। চলো পরের প্রশ্ন, আমাদের 3 দাগের প্রশ্নে কি বলেছি? অ্যালভিওলাই কোথায় থাকে? তোমরা দেখো, এটা কিন্তু ফুসফুসের কিন্তু অন্তঃগাত্রে থাকে। অ্যালভিওলাই থাকে আসলে ফুসফুসের কিন্তু অন্তঃগাত্রে থাকে। পরের প্রশ্ন 4 দাগের প্রশ্ন কি বলেছে? অবাত শ্বসন কোথায় ঘটে? অ্যান্সার হবে অবায়ুজীবী উদ্ভিদে, ঠিক আছে। অবায়ুজীবী উদ্ভিদে কিন্তু দেখা যায়। চলো পরের প্রশ্ন, আমাদের নেক্সট প্রশ্ন বলেছে দহন কাকে বলে? পেজ নম্বর কিন্তু 74-এ আছে, ওকে। দেখতে পাচ্ছ পেজ নম্বর 74, দহন কাকে বলে। তোমরা এখান থেকে শুরু করে এতটা লিখবে, ঠিক আছে। চলো এবার তোমাদের আমি শূন্যস্থান পূরণ করাবো, এগুলো সলভ করে দেবো। প্রথম প্রশ্ন, 1 দাগের প্রশ্ন, ট্রাকিয়া ড্যাশ প্রাণীর শ্বাসঙ্গ। তোমরা জানো ট্রাকিয়া কিন্তু পতঙ্গ, যেমন হচ্ছে আরশোলার শ্বাসঙ্গ, ঠিক আছে। মানে পতঙ্গর কিন্তু শ্বাসঙ্গ, তোমরা আরশোলা লিখতে পারো। 2 দাগের প্রশ্ন, অবাত শ্বসনে 2টি অণু এটিপি উৎপন্ন হয়, অ্যান্সার হবে 2 হবে এখানে। 3 দাগের প্রশ্ন, ল্যাকটিক অ্যাসিড সন্ধানে। তো দেখো, এটা তো তোমরা জানো, এর অ্যান্সার হবে ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়ার অংশ নেয়। আমাদের 4 দাগের প্রশ্ন, তো দেখো গ্লাইকোলাইসিসের অন্তিম উৎপন্ন বস্তু হলো। তো দেখো, এর অ্যান্সার তোমাদের আমি বলে দিচ্ছি, ঠিক আছে। আমাদের পরের প্রশ্ন, তো দেখো এর অ্যান্সার হওয়া উচিত পাইরুভেট। এবার সত্য মিথ্যা নিরূপণ করাচ্ছি। 1 দাগের প্রশ্ন, উদ্ভিদের শোষণ কেবল দিনের বেলা হয়, ভুল আছে। 2 দাগে, মানুষের ডান ফুসফুস 3 লতিযুক্ত, এটা ঠিক আছে। 3 দাগে, প্রাণীর অবাধ শোষণে CO2 উৎপন্ন হয় না, এটা ভুল আছে। 4 দাগে, খোল সন্ধানে 10 অণু ATP উৎপন্ন হয়, এটা ভুল আছে। এবার আমি বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলাবো। তো দেখো, গ্লাইকোলাইসিস হবে, অ্যান্সার হবে EMP পথ। ক্রেবস চক্র হবে TCA চক্র। ইলেকট্রন পরিবহন হবে, অ্যান্সার হবে NADH+H+ এর জারণ, ঠিক আছে। এবং 4 দিকে অতিরিক্ত শ্বাসঙ্গ হবে, আমাদের হবে কই মাছ। এবার দেখো, এই প্রশ্নগুলো সলভ করাচ্ছি। 1 দাগের প্রশ্ন কি বলেছে? দেখো, পাখির উড্ডয়নের পেশির কোষে অধিক সংখ্যায় মাইটোকন্ড্রিয়া থাকার কারণ কি? তো দেখো, এর অ্যান্সার হবে কিন্তু তোমরা যেটা লিখবে ভালো করে দেখো আমি কি বলছি। তোমরা লিখে প্রথমে এখান থেকে সবাত শোষণের স্থান যেটা আছে এটা লেখার দরকার নেই। তোমরা ঠিক এখান থেকে শুরু করে এতটা লিখবে, ঠিক আছে। পেজ নম্বর তো দেখতেই পাচ্ছ 74 নম্বর পেজে।
দেখো তারপরে 77 নম্বর পেজের তোমরা যেটা লিখবে সেটা লিখবে হচ্ছিল, দেখো এখান থেকে শোষণের বিপরীত তাপশক্তি পাখি দেহে উষ্ণ রাখে, ঠিক এতটা লিখবে। ঠিক আছে, এটা লেখার দরকার নেই যে শোষণের বিপরীত তাপশক্তি পাখি দেহে উষ্ণ রাখে, ব্যাস এতটুকু লিখবে। ওকে, এটা কিন্তু পেজ নম্বর 77, মানে 74-এ ওইটুকু লেখার পর বাকি এখান থেকে শুরু করে এতটা লিখবে, শুধু এটুকু বাদ দেবে। ঠিক আছে, চলো পরে প্রশ্ন, 2 দাগের প্রশ্ন, মানুষের একটি শ্বাসপেশির অবস্থান ও কাজ লেখো। তো দেখো পেজ নম্বর 72, দেখো পেজ নম্বর 72। ঠিক আছে, তোমরা যেটা লিখবে এই যে শ্বাস প্রশ্বাস গ্রহণ, দেখতেই পারছো, দেখে নাও ভালো করে, ঠিক এতটা লিখবে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন, 3 দাগের প্রশ্ন, কোহল সন্ধান কাকে বলে? পেজ নাম্বার 75 দেখতে পাচ্ছ, পেজ নাম্বার 75 দেখতেই পারছো। দেখো তোমরা যেটা লিখবে কোহল সন্ধান, ঠিক এখান থেকে শুরু করে, ঠিক এখান থেকে শুরু করে ঠিক এতটা লিখবে। ঠিক আছে, পেজ নাম্বার 75 দেখতেই পেরেছো। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে, আমাদের নেক্সট প্রশ্ন বলেছে 4 দাগের প্রশ্ন, যে গ্লাইকোলাইসিসের একটি বিক্রিয়া লেখো যেখানে এটিপি ব্যবহৃত হয়। পেজ নাম্বার 76 দেখতে পাচ্ছ, পেজ নাম্বার 76 তোমরা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে, এখান থেকে শুরু করে এতটা লিখবে। ঠিক আছে, চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে, 5 দাগের প্রশ্ন, আরশোলার রক্তে শ্বাসসংযোগ থাকে না কেন? পেজ নাম্বার 91 দেখতে পাচ্ছ, পেজ নাম্বার 91 তোমরা যেটা লিখবে প্রথমে এখান থেকে শুরু করে এতটা লিখবে, তারপরে এখান থেকে শুরু করে এতটা লিখবে। ঠিক আছে, কি বললাম বুঝতে পারলে? এই কারণে কিন্তু আরশোলার, হ্যালো শুনতে পারছো ভালো করে, একটু ডিস্টার্ব হয় মাঝে মাঝে। দেখো এই কারণে আরশোলার রক্তে শ্বাসসংযোগ থাকে না। ঠিক আছে, পরের প্রশ্ন, 6 প্রশ্ন, ক্রেপ চক্র টিসিএ চক্র বলে কেন? ঠিক আছে, ক্রেপ চক্রকে টিসিএ চক্র বলে কেন? পেজ নাম্বার 77 দেখতে পাচ্ছ, পেজ নাম্বার 77। ঠিক আছে, তো দেখো এবার দেখো দেখতেই পারছো, দেখো পেজ নাম্বার 77 দেখো প্রথমেই আছে, তোমরা এখান থেকে শুরু করে এতটা লিখবে, তোমরা এখান থেকে শুরু করে এতটা লিখবে। ঠিক আছে, 77 নম্বর পেজে দেখতেই পারছো। তো দেখো এবার আমি দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্ন এগুলো সলভ করে দেবো। প্রশ্ন মান 5, 1 দাগের প্রশ্ন, মানুষের প্রশ্বাস ও নিঃশ্বাসের চিহ্নিত চিত্র অঙ্কন করো। তো দেখো 72 পেজ এবং 73 নম্বর পেজে আছে, দেখতেই পাচ্ছ, এটা কিন্তু পেজ নাম্বার 72। ঠিক আছে, দেখো এখান থেকে তোমরা যেটা লিখবে এই ছবিটা আঁকবে। ঠিক আছে, এই ছবিটা আঁকবে। ওকে, কি বললাম বুঝতে পারলে? তার সঙ্গে এটা কিন্তু দেখতেই পাচ্ছ প্রশ্বাসের। ওকে, এবং 73 নম্বর যে পেজ আছে, 73 নম্বর পেজে দেখতেই পারছো এটা কিন্তু আর নিঃশ্বাসের। ঠিক আছে, ছবিটা আঁকবে, যে দুটো ছবির কথা উল্লেখ করেছে দেখতেই পারছো। তারপরের প্রশ্ন কি বলেছে, শোষণ ও দহনের পার্থক্য কি এবং তার সঙ্গে বলেছে আর কিউ কি। তো দেখো এটা 74 নম্বর পেজ আর এটা 73 নম্বর পেজে। ঠিক আছে, দেখতে পাচ্ছ পেজ নম্বর 74 নম্বর পেজ। ঠিক এই যে পার্থক্যটা দেখতে পাচ্ছ, শোষণ ও দহনের মধ্যে পার্থক্য, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, দেখতেই পাচ্ছ পার্থক্যটা দেখতেই পাচ্ছ। এবং তার সঙ্গে দেখো পেজ নম্বর 73-তে এর সঙ্গে একটা লেজুর কোশ্চেন আছে, এই দেখো আর কিউ কি। তো দেখো এখান থেকে শুরু করে এতটা লিখবে, এখান থেকে শুরু করে এতটা লিখবে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন বলেছি আমাদের 3 দাগের প্রশ্ন, ট্রাকিয়ার সাহায্যে শ্বাস প্রক্রিয়ার বর্ণনা দাও। তো দেখো পেজ নম্বর 70 থেকে 71 নম্বর পেজে আছে। ঠিক আছে, তো দেখতেই পাচ্ছ পেজ নম্বর 70 নম্বর পেজে তোমরা যেটা লিখবে ভালো করে বুঝে লিখবে। তোমরা শুরু করবে কিন্তু এখান থেকে কিন্তু এতটা লিখবে, এখান থেকে কিন্তু এতটা লিখবে এবং তার সঙ্গে 71 নম্বর পেজে তোমরা লিখবে, দেখো এখান থেকে পশ্চাৎ বক্ষ থেকে শুরু করে ঠিক এতটা লিখবে, বর্ণহীন পর্যন্ত লিখবে। ঠিক আছে, শুধু এই খোপেরটা লেখার দরকার নেই। ঠিক আছে, জেনে রেখো, লিখতে হবে না। এখান থেকে শুরু করে এতটা লিখবে, এই বাক্সের ভিতরে যেটা আছে সেটা লিখবে না।
চলো আমাদের পরে প্রশ্ন 4 থেকে প্রশ্ন বলেছে অবাধ শোষণ ও সবাধ শোষণের মধ্যে পার্থক্য, পেজ নাম্বার 76, আর শোষণের তাৎপর্য পেজ নাম্বার 77। তাহলে এটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি অ্যান্সারগুলো। দেখতে পাচ্ছ পেজ নাম্বার 76, ঠিক আছে। সবাধ শোষণ এবং অবাধ শোষণের মধ্যে পার্থক্য, এই সন্ধানটা লেখার দরকার নেই, তোমরা এটা লিখবে, ঠিক আছে। তো টোটাল এখানে 5খানা পয়েন্ট আছে, লিখে 5খানা পয়েন্টে মুখস্থ করবে, শুধু এটা বাদ দেবে, ঠিক আছে, সন্ধানটা বাদ দেবে। এবং তার সঙ্গে বলেছিল শোষণের তাৎপর্য, সেটা বলেছিল পেজ নম্বর 1 সেকেন্ড, পেজ নম্বর বলেছিল 76 নম্বর পেজে, ওটা তো হয়ে গেছে 76, 77 নম্বর পেজে বলছিল শোষণের তাৎপর্য। দেখো এই যে তাৎপর্য দেখতেই পারছো। তো তোমরা এই যে এটা লিখবে, এখান থেকে শুরু করে ঠিক এতটা লিখবে, অর্থাৎ এখান থেকে শুরু করে ঠিক এতটা লিখবে, হেডিং দেবে শোষণের তাৎপর্য। তো দেখতে পাচ্ছ এগুলো সম্পূর্ণটা সলভ করে দিয়েছি তোমাদের। এরপরে বাকি যে প্রশ্নগুলো আছে, তো দেখো এখানে আমরা এটা সলভ হয়ে যাওয়ার পরে এরপরে কিন্তু তোমাদের পুষ্টি আছে, ঠিক আছে। দেখো পুষ্টি আছে, এই পুষ্টি খুব শীঘ্র সলভ করে দেবো। দেখো কী কী বাকি আছে দেখাচ্ছি। পুষ্টি বাকি আছে, আস্তে আস্তে করছি, এগুলো করে দিয়েছি, হালকা একটু কাজ বাকি আছে। পুষ্টির পরে দেখো সংবহনটা বাকি আছে, সংবহনটা করে দেবো, 2 দিনের মধ্যে হয়ে যাবে, ঠিক আছে। সংবহন বাকি আছে, সংবহনটা অনেকটা বড় চ্যাপ্টার, 3rd চ্যাপ্টার তো অনেকটা বড় আছে। এবং তার সঙ্গে রেচনটা বাকি আছে, রেচনটাও কিন্তু করে দিতে হবে খুব তাড়াতাড়ি, কিন্তু খুব শীঘ্র কিন্তু এগুলো সলভ করে দেবো ফটাফট করে। রেচনটা বাকি সেইগুলো করে দেবো, ভয়ের কোনো কারণ নেই। এটা হয়ে যাওয়ার পরে বাকি 2টা চ্যাপ্টার আছে সেইগুলোও করে দেবো। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থেকো, ভালো থেকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে। বাই, টাটা।